সচরাচর যে কোনো মসজিদ দাঁড়িয়ে থাকে ফিলারের উপর ভর করে, সেখানে এই মসজিদটি দাঁড়িয়ে আছে ফিলারবিহীন সম্পূর্ণ এক আত্মবিশ্বাস নিয়ে। মসজিদটির নির্মাণের পেছনে বিদেশি প্রকৌশলী পাকিস্তানের করাচি থেকে আনা ইট আর এক প্রেরণাদায়ী ইতিহাস, সব মিলিয়ে এটি যেন হয়ে উঠেছে আত্মা ও স্থাপত্যের এক যুগলবন্দি। এখানে ইট আর সিমেন্টের চেয়ে যেন বড় হয়ে উঠেছে মানুষের শ্রদ্ধা। আজ অর্ধ শতাব্দী পেরিয়ে গেছে, তবু ভাগ্যের ব্যাপার যে এই মসজিদ এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কর্ণফুলীর পারে রাঙ্গামাটি কাপ্তাইয়ের পাহাড়ি জনপদে। জনস্রোতের আড়ালে গড়ে ওঠা এই মসজিদের নাম কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ, যা স্থানীয়দের মুখে বড় মসজিদ নামে পরিচিত। চলুন আজ জেনে নিই এই মসজিদের গোড়াপত্তনের ইতিহাস এবং বর্তমান সংকট ও সংকট উত্তরণে কি কি পরিকল্পনা আছে মসজিদ সংশ্লিষ্টদের। জানা যায় 1976 সালের 8 ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন দাউদ গ্রুপের চেয়ারম্যান আহমেদ দাউদের মা হাজিয়ানী হানিফা বাই। মূলত সেই সময় মসজিদটি তৈরি হয়েছিল কর্ণফুলী পেপার মিলের শ্রমিক ও কর্মচারীদের জন্য। 8,400 বর্গফুট আয়তনের এই মসজিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর মাঝে একটিও ফিলার নেই। চার দেয়াল ধরে রেখেছে ছাদের পুরো ওজন, ফলে মুসল্লিরা মসজিদের যে কোনো জায়গা থেকে সরাসরি ইমামকে দেখতে পান। ছাদের গঠনটিও ব্যতিক্রম। ডিওটিন আকৃতির 9টি বিম দিয়ে ছাদ তৈরি করা হয়েছে পূর্ব পশ্চিমে আড়াআড়ি ভাবে, যাতে ফিলার ছাড়া দাঁড় করানো যায় মসজিদের পুরো কাঠামো। ফলে মসজিদটি দক্ষিণ এশিয়ায় নির্মিত মসজিদগুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন নিদর্শন বলে খ্যাতি পায়। মসজিদের সব নির্মাণ সামগ্রী আনা হয়েছিল পাকিস্তানের করাচি থেকে, আর প্রকৌশলীরা এসেছিলেন ভারত থেকে। মসজিদটির নির্মাণ শেষ হতে সময় লেগেছিল প্রায় 1 বছর। ভেতরের কাঠের দরজাগুলো আজও বহন করছে সেই সময়ের চাপ। মোজাইক করা মেঝে, দৃষ্টিনন্দন দেয়াল, একটি গম্বুজ, মিম্বর আর খতিবের কাঠের চেয়ার, সব মিলিয়ে যেন এই এক অপূর্ব স্থাপত্যশৈলী। মসজিদে রয়েছে 8টি প্রধান দরজা এবং আলোর জন্য গম্বুজাকৃতির অসংখ্য জানালা। ফলে মসজিদটি প্রাকৃতিক আলো বাতাসে সবসময় থাকে শীতল ও আলোকোজ্জ্বল পরিবেশ। ছাদের 3 দিক জুড়ে রয়েছে ছোট গম্বুজ ও মিনার, যা বাড়িয়েছে মসজিদটির বাহ্যিক সৌন্দর্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছে এই মসজিদের জৌলস। কেপিএম এর আর্থিক দুরবস্থার ছায়া পড়েছে মসজিদটির উপরেও। ছাদ ছুঁয়ে পড়ে বৃষ্টির পানি, সিলিং খসে পড়ে মেঝেতে জমে যায় পানি, এতে বিপাকে পড়ে যান আগত মুসল্লিরা। জানতে চাইলে মসজিদের খতিব মাওলানা এটিএম আব্দুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় দেয়ালে ফাটল ধরেছে, জমেছে শ্যাওলা। এখন কেপিএম এবং এলাকাবাসীর দানেই চলছে এই মসজিদের বিশাল ব্যয়। এবার এদিকে স্থানীয়রা চান এই স্থাপত্য নিদর্শন সংরক্ষণ হোক, ঘোষণা দেওয়া হোক প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে। মসজিদ 1967 ইংরেজিতে দাউদ আছিল, দাউদে বানাইছে তার মায়ের নামে। এটা অবহেলিত হয়ে গেছে, কেউ ই করে না, সাহায্য সহযোগিতা করে না। অনেক পার্টিরা আসে বলে আর কিন্তু কোনো কিছু করে না, জানে না, ম্যানেজমেন্টও সুবিধা করতে পারে না। তাই মসজিদটা একটা সৌন্দর্য নষ্ট হয়ে যেতেছে। একটি জাতির ঐতিহ্য যখন জীর্ণ হয়ে যায়, তখন শুধু তা ইট নয়, হারায় বিশ্বাসের আশ্রয়। পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আমাদের শেখায়, বিশ্বাস স্তম্ভের উপর নয়, ঐক্যের উপর দাঁড়িয়ে থাকে। পাকিস্তানের করাচি থেকে আসা সামগ্রী দিয়ে গড়ে ওঠা এই মসজিদ আজ চায় আমাদের দৃষ্টি, আমাদের দায়িত্ব। ইতিহাস আর হৃদয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে কেপিএম মসজিদ আজ উচ্চারণ করে, হে মানুষ, তোমাদের অন্তরে আলো থাকুক আর মসজিদে থাকুক স্থায়িত্বের দোয়া।